ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। যে প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, সাজেশনের পাশাপাশি তোমাদেরকে এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখতে বলবো। এখানে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। ইতিহাস পরীক্ষাতে 3 ও 4 মার্কের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, পাশাপাশি 8 নম্বরের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো তোমার পড়া থাকলে তোমরা পরীক্ষাতে 100% প্রশ্ন কমন পাবে, সেই নির্ভরযোগ্য সাজেশন কিন্তু খুব তাড়াতাড়ি চ্যানেলে আসতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা যে নমুনা প্রশ্নপত্রটি শেয়ার করছি, এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে দেখে রাখো। চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষাতে যদি ভালো রেজাল্ট করতে চাও, তাহলে ইতিহাস বিষয়ের এই মডেল প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো। এখান থেকেই বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন থাকবে। আমরা একদম প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। প্রশ্নপত্রে প্রথমেই রয়েছে বিভাগ ক, 1 দাগ। বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। 3 মার্কের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলি এখানে রয়েছে প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, দেখে নাও। প্রথম প্রশ্ন, অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল? দ্বিতীয় প্রশ্ন, ইক্তা ব্যবস্থা বলতে কী বোঝো? এরপর 3 নম্বর প্রশ্ন, ভক্তিবাদের মূল আদর্শগুলি কী ছিল? এই যে প্রশ্নগুলি দেখছো তোমরা 3 মানের প্রশ্নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর 4 নম্বর প্রশ্ন, প্রযুক্তি বিপ্লব সম্পর্কে লেখো। এরপর এখান থেকে শেষ প্রশ্ন, জ্যোতিষ থেকে জ্যোতিষবিদ্যার উদ্ভব কিভাবে ঘটে? পরীক্ষাতে ঠিক এই রকমই প্রশ্ন হবে। 5টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, তার মধ্যে থেকে তোমাদেরকে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর রয়েছে বিভাগ খ, 2 দাগ। বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে মূলত 5 মার্কের বড় প্রশ্ন রয়েছে। আমরা খুব তাড়াতাড়ি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার জন্য সমস্ত বিষয়ের সাজেশন পরপর আনতে থাকবো। এখন আপাতত নমুনা প্রশ্নপত্রগুলিতে আমরা দেখো, এখানে যে প্রশ্নগুলো রয়েছে খুব ভালো করে পড়বে। এখানে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 20 নম্বর রয়েছে। দেখে নাও প্রশ্নগুলো। বারনির ফতোয়া ই জাহানদারিতে রাজনীতি সম্পর্কে কী ধারণা ছিল? দ্বিতীয় প্রশ্ন, নয়া রাজতন্ত্রের টমাস ক্রোমওয়েলের ভূমিকা কী ছিল? এরপর 3 নম্বর প্রশ্ন, মনসবদারি ব্যবস্থা কী? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন, সুফি আন্দোলনের ফলাফলগুলি লেখো। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ক্রুসেড কী? এর ফলাফলগুলি লেখো। এরপর 6 নম্বর প্রশ্ন, মুদ্রণ বিপ্লব কী? এর সাথে ইউরোপে মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কী ছিল? 5 মার্কের 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, পরীক্ষাতে তোমরা 6টি প্রশ্ন পাবে। এরপর আমরা চলে যাব পরবর্তী যে দাগ নাম্বার, বিভাগ গ, 3 দাগ। বলা হচ্ছে একটি প্রশ্নের উত্তর দাও। এখানে যথারীতি 4টি প্রশ্ন থাকবে, যার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 8। সো এখানে যে প্রশ্নগুলো রয়েছে খুবই গুরুত্ব দিয়ে প্রশ্নগুলোকে তোমাদেরকে পড়তে বলবো। প্রথম যে প্রশ্নটি রয়েছে, আদর্শ রাষ্ট্র ও সাম্য নীতি সম্পর্কে সিসেরোর মতামত আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, প্রশাসনিক কাজ পরিচালনার জন্য সাট্রপ ও ম্যান্ডারিনদের ভূমিকা কী ছিল? এরপর 3 নম্বর প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান লেখো। এরপর 4 নম্বর প্রশ্ন, ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো, এর গুরুত্ব আলোচনা করো। এরকমই 4টি প্রশ্ন থাকবে, যার মধ্যে থেকে তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। কাজেই তোমরা যদি এই 4টি প্রশ্ন গুরুত্ব দিয়ে পড়ে রাখতে পারো, তাহলে আশা করব এখান থেকেই তোমাদের প্রশ্ন কমন এসে যাবে, আর আশা করব তোমরা লিখেও আসতে পারবে পরীক্ষাতে। সো এই ছিল ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই এখানে থাকা ছোট বড় সমস্ত প্রশ্নই খুব ভালো করে গুরুত্ব সহকারে পড়ো। নেক্সট আমরা খুব শীঘ্রই সাজেশন শেয়ার করে দেব। আর্টসের প্রতিটা বিষয়ের ক্ষেত্রে পরপর ভিডিও আসবে।
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।